যেই মুরলী ধ্বনি করেছে, যে বাছুরিগুলি গাভী মাতার দুগ্ধপান করছিল, দুগ্ধপান ছেড়ে দিয়ে তারা ছুটে চলেছে। আর কি বললেন? কানন অর্থাৎ বন, কানন মানে জঙ্গল। জঙ্গলের ভিতরে, বনের ভিতরে যে হরিণী ছিল, হরিণ গুলাল ছুটে চলেছে। তাই গোবিন্দ দাসে ভনে জগত ভুলালো গানে, শ্রীমধুর মুরলীর বালাই যায়। আর এই ধ্বনি শ্রীমতী রাধারানী শ্রবণ করে এবার মনে মনে মা যোগ মায়াকে স্মরণ করলেন। কথা গো যোগেশ্বরী সারিবা লীলার সহায় করি একবার এসে আমার বধূর বদন দর্শন করায় এইবার শ্রীমতী রাধারানীর কাতর আহ্বানে কৈলাস হতে এইবার বুড়িমাই, মা যোগমায়া বুড়িমায়ের রূপ ধরলেন। ধরে এইবার মাথায় একটি পশরা রেহাড়ি, মাথায় একটি পশরা রেহাড়ি, তাতে মাজা ভাঙা বুড়ি, মাজা ভাঙা বুড়ি যাইছে গুড়ি গুড়ি, যাইছে গুড়ি গুড়ি ওই জটিলারও বাড়ি, জটিলারও বাড়ি। এইবার জটিলারও বাড়ি, এবারে জটিলার বাড়ির সামনে গিয়ে জটিলার নামে ধরে ডাকছে, কুটিলার নাম ধরে ডাকছে, বলি ও জটিলে, জটিলে, ও জটিলে, নাম ধরে ডাকছে। বলি ওরে কে যাবি, কে যাবি বাড়াই, কে যাবি, কে যাবি বাড়াই, ডাকে উচ্চ স্বরে কে যাবি বড়াই, তাকে উচ্চ স্বরে। কে যাবি, কে যাবি বাড়াই, ডাকে উচ্চ স্বরে। আরে দোদে দুঃখ ঘিত ভোল, ঘিত ভোল, ডেকে করিবারে, আর দধি দগ্ধ ঘিত ভোল, বিক্রি করি বারে। আই গো তোরা একে যাবি, আই গো তোরা কে কে
ধাম কে কে যাবি ওরে মথুরা না গোরের হাটে আই আই গো তোরা কে কে যাবি ওই মথুরা না গোরের হাটে আই গো তোরা কে কে যাবি ওই মথুরার ওই না হাটে আই গো তোরা কে কে যাবি আরে দধি দুগ্ধ ঘেত হলো ঘেত হলো বিক্রি করিবারে দধি দুগ্ধ ঘিত ঘোলো এ তো হলো বিক্রি করি বারে জটিলা কুটিলার বাড়ির সামনে এসে উচ্চস্বরে ডাকছে এই জটিলে বলে এই কুটিলে এই কে রে? এবার বুড়ি মায়ের ডাক শুনতে পেয়েছে আমাদের মাঝের নাম ধরে কে বলতো কে কার এত বড় সাহস আর তোর আর আমার নাম আরে ধরে আমি রে আমি তুমি কে আমি বড়াই মা ও মা তুমি ডেকেছো তা জানি নাকি এবার বড়াই মা বাড়ির ভিতরে প্রবেশ করলেন বড়াই মাকে দেখে জটিলা বড় লজ্জা পেয়েছে ছি 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 বড়াই মা নাম ধরে ডেকেছে তা তো আমি জানি না বড়াই মা বললেন এই শোন জটিলে এই কুটিলে বলো জানিস তো যখন এই বৃন্দাবনে কেউ ছিল না হ্যাঁ তখন আমি ছিলাম সেটা তো জানি আবার বৃন্দাবনে যেদিন কেউ থাকবে না শুধু আমি থাকবো তাও জানি তাছাড়া যে তোর মা বেশ তোর মায়ের মা হ্যাঁ তার মা হ্যাঁ তার মা হ্যাঁ তার দিদিমা হ্যাঁ তো 14 গোষ্ঠী আমার এই স্তন দুগ্ধ পান করে তবে বড় হয়েছে বুঝেছি তার আগে বলো তুমি কেন এসেছো এই মথুরায় একটি শুভ যোগের হাট বসেছে বুঝেছিস সেইটা বলো কারণ বহুদিন পরে আজ এই সুযোগ এসেছে ও আজ এই হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রয় হয় তাই বুঝি যাবি নাকি যাব এই কুটিলা আমি যাব হ্যাঁ সবাই তো যাবে বুড়ি মায় তো নিতে এসেছে রাধারানীকে এবার মনে মনে চিন্তা করলো সর্বনাশ জটিলা বলছে আমি যাব কুটিলা বলছে আমি যাব বড়ায়া বললেন এই শোন ওই হাটের একটি নিয়ম আছে কি নিয়ম ওই হাটে বিধবার ঘোল বিকায় না বিধবার গোল বিকায় না রে বিধবার ঘোল বিকায় না রে আরে বিধবাকে যেতে মানা বিধবার ঘোল বিকায় না রে বিধবাদের যেতে মানা বিধবার গোল বিকায় না রে বিধবার যেতে মানা বলে সোহনে সোহনে ও জটিলা বিধবার গোল বিকায় না রে সোহনে সোহনে ও জটিলা বিধবার গোল বিকায় না রে বললেন বিধবার ঘোল বিক্রয় হয় না এই যে মায়েরা আপনাদের যারা এই জগতে স্বামী মারা গেছে তারা কিন্তু এখনো বিধবা নয় সঠিক বিধবা না আমরা সঠিক বিধবা কাকে বলি এই পতির একজনা পতি আছে আমাদের এই দেহপতির একজনা পতি আছে তিনি জগতের পতি এই দেহপতির ভিতর দিয়ে তাকে ভজনা করতে হয় দেহপতির ভিতর দিয়ে তাকে পাওয়া যায় তাই এই জগতের প্রতি ভালো দেশে জগতের পতিকে লাভ করতে হয় তাই এই জগতের স্বামী যদি মারা যায় তারা বিধবা হয় এই জগতে কিন্তু যেজন কৃষ্ণ ভজনা করে ভজনা করে তারা কোনোদিন বিধবা হয় না
তারা চিরদিন সদবা হয়ে যায়। সদবা হয়ে যায়। এই তাহলে তাহলে আমরা যাব। বুড়িমাই বললেন না না দাও, ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। আজ কানুমণ্ডল আমাদের ভিতরে নেই। তা তিনি আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে, জগতের মায়া ছেড়ে চলে গেছেন। তিনার বড় পুত্র অন্ন বস্ত্র দান করেছেন। আপনার আশীর্বাদ করবেন সবাই মিলে, তিনি যেন ভগবানের চরণ লাভ করে। বাবার কাছে প্রণাম করো, ঠাকুরের কাছে প্রণাম করো, যেন ঠাকুরের কাছে বলো যে ঠাকুর যেন আমার বাবা যেখানেই যাক, যেভাবেই থাক, যেন ভালো থাকে। এই জগতে আমরা কেউ থাকবো না, সবাইকে যেতে হবে। তা বুড়িমাইকে বললেন জটিলা, হ্যাঁ বুড়িমাই, দধি দুগ্ধ সব আছে, তাহলে পশরা সাজাই। এই কৃষ্ণ সেবার উপযোগী পশরা তো, দেখি দেখি, এই তো পশরা দেখি। এই পশরা তো সাজিয়েছিস, একটু আপনার কেন গন্ধ পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন না কেউ? কেউ গন্ধ পাননি? গন্ধ একেবারে এইভাবে পচিয়ে ফেলেছে। দধি দুগ্ধ ঘিত ঘোল আছে, কিন্তু পচা গন্ধ, থাকাই যাচ্ছে না। কারণ গুরু ধরে তো দধি দুগ্ধ ঘিত ঘোল প্রস্তুত করা নয়, এই জন্য দুর্গন্ধ হয়ে গেছে, গোবিন্দ সেবার উপযোগী নয়। এই তাছাড়াও তোদের ঘোল বিক্রয় হবে না, কারণ তোর মেয়ে কুটিলা খুব ভালো মেয়ে, জানিস তো, শান্তশিষ্ট আছে নাকি? আপনাদের এখানে কুটিলা আছে? কুটিলা নেই আপনাদের গ্রামে? আর এবার কুটিলাকে চেনেন না? আর যে কুটুর কুটুর করে অশান্তি বাঁধায়, আরে সব গ্রামেই দুই চারটে আছে। এই কুটিলা ও যদি হাটে যায়, হাট ভেঙে যাবে, কারণ ওর অনেকগুলো দোষ আছে। এত বড় কথা? হ্যাঁ, 3টি দোষ প্রধান। যে ঘোলটা আপনারা দেখলেন, ওই ঘোল তো বিক্রয় করার মতো না। মানে বলেছে ঘিয়ের দরে ঘোল বিক্রয় হবে, ও যেখানে 5 কেজি জল দেওয়ার দরকার সেখানে 50 কেজি জল ঢেলেছে, জল ঘোল বিক্রয় হবে না। আর দ্বিতীয় দোষ হচ্ছে ওর বদনের বল তো ভালোই না, যদি ওর শ্রী মুখের বলে শোনে, হাটে আর একটাও খরিদ্দার থাকবে না, সকল খরিদ্দার পালিয়ে যাবে। পালিয়ে যাবে। ব্যবসা করতে গেলে মুখমিষ্টি দরকার, জিনিস নেবে না আর নেন না, খুব ভালো।